এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেললাম। আমার বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো, আজকের একটা নতুন দিন, মানে একটা নতুন ব্লগ। তো তোমাদেরকে সঙ্গে নিয়েই এই এখন বাজে ঘড়িতে সকাল 7টা, এখন থেকেই ব্লগটা শুরু করে ফেললাম। তো দেখো, আমি আজকে সকালে স্নান করিনি, কেন কালকে বিকেল থেকে হঠাৎ দেখি ভালোই সর্দি লেগেছে। তো সেই কারণে কদিন টানা সকালে স্নান করেছি, তো হয়তো সেই জন্য হতে পারে। এমনিতেও আমার ঠান্ডার ধাজ একটু বেশি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে, মানে দাঁত ব্রাশ করে নিয়ে, বাসি জামা কাপড় ছেড়ে চা খেয়ে এবার আমি রান্নাটা বসিয়ে ফেললাম। তো প্রথমেই দেখলে ভাতটা আজকের আমার বড়ি বসিয়ে দিয়েছিল। আমি আগে চা খাওয়ার আগে অবশ্য ভাতটা উপর করে নিয়েছিলাম। তো যাই হোক, ভাতটা তো আগেই হয়ে গেছিলো। তারপরে দেখো উচ্ছে আলু কেটে রেখেছিল, দেখলাম উচ্ছে আলুটা ভাজে নিলাম। আর তারপরে দেখো এদিকে মা বোয়াল মাছ পাঠিয়েছিল সেই সংক্রান্তির আগে, মনে হয় বুধবার দিন নালে বৃহস্পতিবার দিন, এরকম দিনে হবে হয়তো পাঠিয়েছিল। তো শুক্রবার উপোস ছিল, শনিবার দিন আমাদের পাচন ছিল, আর রবিবার পয়লা বৈশাখের দিন মাংস রান্না করেছিলাম। আর কালকে পরশু দিন আর কি মাংস খেয়েছিলাম দেখে কালকে একদমই সাদামাটা করেছি, তোমরা দেখেইছো। কালকের আর বোয়াল মাছ টাছ রান্না করিনি। তো আজকের আমি আমাদের তিনজনের, মানে বাবার, আমার আর আমার বরের, এই তিনজনের জন্য বোয়াল মাছ করেছি। ছোটো মেয়েকে বোয়াল মাছ দিই না, আর বড় মেয়েরও যেহেতু শরীরটা এখনও ঠিক হয়নি পুরোপুরি, সেই কারণে ওকেও দেবো না। তাই তিনজনের 3 পিস মাছ ঝাল করে নিলাম, ওই পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। তো মাছের ঝালটা বসিয়ে দিয়ে কড়াইটা ওই গ্যাসে শিফট করে ফেললাম। আর এই গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি এঁচোড়ের তরকারিটা। আর তারপরে আমি কি করেছি বলো তো, টিফিনে আজকে পাস্তা করেছিলাম। ছোটো মেয়ে স্কুলে নিয়ে গেছিলো, বড় নিয়ে গেছিলো। তারপরে আমি আবার মাছের কড়াইটা নামিয়ে এঁচোড়টাও ওই গ্যাসে শিফট করে এই গ্যাসে পাস্তাটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, এখন আমি এঁচোড়ের তরকারিটা বসিয়ে দিচ্ছি। আলুটা প্রথমে ভালো করে ভেজে তুলে রাখলাম, আর ওদিকে আমার ছোটো মেয়ে স্নান করে ফেলেছে। আর আমার বর যেহেতু আজকে বাড়ি ছিল, নাহলে অন্য দিন নিজেই একাই গা হাত মুছে নেয়, আমাকে হয়তো মাথাটা একটু পুছিয়ে দিতে বলে লাস্টের দিকে। আর আজকে যেহেতু ওর বাবা বাড়ি ছিল, ওই জন্য বাবার কাছেই বললো, বাবা আজকে তুমি আমাকে গাটা মুছিয়ে দাও। তো সেই কারণে আমার বর ওখানে দাঁড়িয়ে গা হাত পাটাও মুছে দিচ্ছিলো, যেহেতু স্নান করে উঠেছে। আর এদিকে আমি দেখো ততক্ষণে এঁচোড় চিংড়িটা বসিয়ে দিচ্ছি। ও আজকে মানে এঁচোড়টা কিন্তু শুধু রান্না করিনি, আজকে চিংড়ি মাছ দিয়ে করেছি। তো প্রথমে আলুটা ভালো করে ভেজে তুলে নিলাম, তারপরে কড়াইতে একটু বেশ খানিক তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন বাটা, একটা বড় সাইজের গোটা টমেটো আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম নুন হলুদ মাখানো। সেটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই দেখো আমি এখানে অল্প করে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর পরিমাণ মতন লবণ আর মিষ্টি দিয়ে মশলাটাকে খানিক কষিয়ে নিয়ে আলুটা আর এঁচোড়টা দিয়ে দিলাম। এবার আলু এঁচোড়টা দিয়ে না অনেকক্ষণ কষাবো। আর আমাদের গাছের ইঁচড় এত ভালো, প্রেশারে সিটি দিতে হয় না, কষাতে কষাতেই গাছের ইঁচড়টা হয়ে যায় রান্না। তো তারপরে দেখো 3খানা ডিম ঝুড়ো করে নিলাম, কেন পাস্তা আর সবজির পরিমাণ অনেকটা, ওখানে 1টা বা 2টো ডিম দিলে হবে না। তো সেই কারণে 3টে ডিম ঝুড়ো করে তুলে রেখেছিলাম। তারপরে পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়ে সব সবজি বলতে বিনস, গাজর আর আলু, এই 3 রকমের সবজি দেওয়া হয়েছিল। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে পাস্তাটা সিদ্ধ করেই রেখেছিলাম আগে, পাস্তা সিদ্ধটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প করে প্রথমে সস দিয়েছিলাম, টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেয়ের জন্য, মানে বড় মেয়েকে খেতে দিয়ে, তারপরে আরেকটু আমাদের জন্য টমেটো সস আর মেয়োনিজ মিশিয়ে দিয়ে নেড়ে চেড়ে আমার বরের টিফিন গাড়িতে মেয়েকে, বাবাকে খেতে দিয়ে ছোটো মেয়েকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। আর কালকের ওর স্কুল নেই, কালকের ওদের পরীক্ষার খাতা দেখাবে। আজকের না আমার একটু টেনশান হচ্ছে, কত পাবে কি পাবে সেই কারণে। তো চলো আজকের মতন, আরও একটা রান্না করেছিলাম জানো, কি বলো তো, আমের ডাল। সেইটা আর মানে পুরোটা দেখানো সম্ভব হয়ে ওঠেনি, মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে আমের ডালটা করেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আছে। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে মন থেকে ধন্যবাদ জানালাম। সবাই খুব ভালো থেকো, টাটা।